থানাধীন পাকশি মেরিন পাড়া এলাকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আওতাধীন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউস সংলগ্ন টিনের ঘর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওখানে অভিযান পরিচালনা করে আমরা বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করি এবং সে একটি বিদেশি পিচের সচল সেমি অটোমেটিক সেলফ লোডেড রাইফেল, একটি বিদেশি তৈরি 12.22 বোর রাইফেল ম্যাগাজিন সহ একটি কাঠের বাজু একনলা বন্দুক। পরবর্তীতে ওখানে গ্রেপ্তারকৃত যে হজরত প্রামাণিক ছিল তাদের বক্তব্য এবং পরবর্তী তাদের দেখানোর মতো আবার একটা অভিযান চালায় ঈশ্বরদী থানাধীন মানিকনগর পশ্চিমপাড়া রেল কলোনি এলাকায়। আমাদের এই গোয়েন্দা টিম এই দীর্ঘ কয়েকদিন থেকে এই তথ্যটা ছিল আমাদের সঙ্গে যে এরা আমাদের প্রায় 20 জন সদস্য 5টা টিমে বিভক্ত হয়ে 3-4 দিন থেকে কমপ্লিটলি বিভিন্ন ওয়েতে খোঁজখবর নিয়ে এই ঘটনাটা উদ্ঘাটন করে এবং যারা এটার সঙ্গে জড়িত 5 জনকে আমরা গ্রেপ্তার করি এবং 5টা অস্ত্র উদ্ধার করা হয়। 61 রাউন্ড 59 রাউন্ড গুলি এখানে আমরা উদ্ধার করি। প্রত্যেকটা যেমন এখানে বিদেশি পিস্তল 2টা ছিল মেড ইন ইউএসএ, পাশাপাশি চেক রিপাবলিকের একটি এসএলআর টাইপ এখানে অস্ত্র একটু ছিল। তো আমি আপনাদেরকে এইটা বলার উদ্দেশ্য হলো যে আমরা ঈশ্বরদী সহ সমস্ত এলাকায় যাতে আমাদের যারা এটার সঙ্গে জড়িত এবং এর মাধ্যমে যে সমাজে অস্থিতিশীলতা মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে চায় সেই প্রেক্ষাপটে আমাদের গোয়েন্দা টিম স্পেশালি এডিশনাল এসপি ক্রাইম ওসিডিবি এবং তার যারা টিম মেম্বার আছে সাব ইন্সপেক্টর অসিত সহ অন্যান্যরা মিলে তারা খুব সুন্দরভাবে এবং পরিকল্পিত ওয়েতে অনলি ফর লাইফ রিস্ক নিয়ে এই অভিযানটা পরিচালনা করে। আমরা আশা করি যে সামনে আমাদের যে কন্টিনিউশন আছে আমরা আরও আপনাদেরকে পরবর্তীতে এই অস্ত্র সংক্রান্তে আমাদের অভিযান চলমান এখনও আছে, আমরা হয়তো ভালো কিছু জানাতে পারবো। তো আপনাদের মাধ্যমে আমরা যেতে চাই যে আমরা জেলা পুলিশের যে কমিটমেন্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা, পাশাপাশি যারা অপরাধী সমাজে এরকম অস্থিতিশীলতা মানুষকে ভীতি সৃষ্টি করতে চায় তাদের যে কোনো বিষয়ে আমরা তৎপর আছি এবং এরকমভাবে অপরাধীদেরকে চিহ্নিত করে আমরা পরবর্তী আরও বেশি আইনানুগ ব্যবস্থা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা তৎপর থাকবো। সবাইকে ধন্যবাদ। এরা পেশাদার টিম, এরা একদিক দিয়ে যেমন এই অস্ত্র ট্রেডিং করে, পাশাপাশি হলো যে নিজেরাও এটার ক্ষেত্রে ভীতি সৃষ্টির মাধ্যমে নিজেরা হতে চায়। এখানে আরও কিছু অংশ আছে আমরা যাদেরকে এখানে আইডেন্টিফাই করছি, যাদেরকে এখানে গ্রেপ্তার তাদের সঙ্গে আমরা এখানে উদ্ধার করলাম, তাদের নাম আমরা এখানে প্রকাশ করেছি। এছাড়াও আমাদের কিছু উৎস আছে যেখানে পরবর্তীতে আমরা এক্সিকিউশন হলে আমরা আপনাদেরকে জানাবো, যার মাধ্যমে আপনারা নিজেই বুঝতে পারবেন এবং আপনারা তাদেরকে চেনেন। ডিগ্রির চর আছে লক্ষ্মীকুণ্ডে ইউনিয়ন ঈশ্বরদী, যেখানে আমরা ওখানে অপারেশন পরিচালনা করেছি। অনেক নিয়ে বেশ কিছু হয়েছে, প্রত্যেকটার সঙ্গে রিলেশনশিপ থাকে বিভিন্ন ক্ষেত্রে। বাট আমরা শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার ভালো এবং এটার সঙ্গে যারা হুমকি, সেটা আদার্স হতে পারে, অস্ত্র হতে পারে, সেটা প্ল্যান করে আমরা এটা করি। এখন পর্যন্ত আমরা এদেরকে পেয়েছি যে এরা সমাজে ভীতি সৃষ্টি করার জন্য কাজটা করে, পাশাপাশি ট্রেড করার জন্য কাজটা করে। হজরত প্রামাণিক এখানে আছে, তার সম্বন্ধে আছে এবং এটার সঙ্গে কানেক্টেড আছে যারা আপনারা অনেককেই চেনেন, আমরা এখন এই মুহূর্তে বলতে পারবো না, কারণ বিশেষ আছে টেকনিক্যালি তদন্তের জন্য আর কি, যার কারণে সমাজে তো অনেক লোক ঘুরে বেড়ায়, কিন্তু নাম বললে তো তখন অ্যাক্টিভ হবে আর কি। আমরা এটা শুধু আসলে 10 তারিখে যে অভিযানটা, এটা শুধু গত একদিনে হয়নি, দীর্ঘদিন থেকে এটা আমাদের চলতেছে। প্রত্যেকটা টিম মেম্বার খুব পরিশ্রম করছে এবং এরা রিস্ক নিয়ে কাজটা করেছে আর কি। আসলে আপনারা যেমন দায়িত্বশীলতার দিক দিয়ে কাজ করছেন এবং অপিনিয়ন প্রকাশ করলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, আমরাও সেই দায়িত্বশীলতার অংশ থেকে আমাদের সরকারের যে সরকারের যে নির্দেশনা এটার অংশ, পাশাপাশি বাংলাদেশ পুলিশের যে কমিটমেন্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার সেক্ষেত্রে আমরা 5টি আমাদের যে আসন আছে 5টি ইউনিয়নের 702টা ভোট কেন্দ্রের প্রত্যেকটি অংশে আমাদের ক্লোজ সুপারভিশন ছিল। একটা হলো তফসিল ঘোষণা পরবর্তীতে এবং পাশাপাশি হলো যে 22 তারিখ থেকে গত মাসে 22 তারিখে যে কার্যক্রম শুরু হলো প্রচারণা সবখান থেকে। আমরা এখানে শুধু একাই না, আমরা যেমন আমাদের কার্যক্রম সম্পন্ন করছি, প্রতিদিনই প্রার্থীগণ আমাদেরকে সহায়তা করছেন। পাশাপাশি যারা এখানকার স্পেশালি পাবনা জনগণ যারা ভোটার এবং এখানে যারা তারাও সম্মিলিতভাবে সকলের কার্যক্রমকে সুন্দরভাবে গ্রহণ করে, যার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা ভালো ছিল। আমরা চাই যে আসলে ধারাবাহিকতা এইভাবেই থাকবে।
আমাদের যে প্রস্তুতি আছে যে আমাদের 1966 ফোর্স আমাদের সমস্ত এলাকায় আছে। আমার লোকজন এই চরও যেমন আছে, সমতলও আছে। সেক্ষেত্রে আমরা আশা করি যে সুন্দরভাবে এই কার্যক্রম সম্পন্ন হবে